তো গাইস ফাইনালি আমরা কুচবিহার চলে আসি। কুচবিহার কাঞ্চন গ্যারেজে চলে এসেছি। কাঞ্চন গ্যারেজের সামনে দেখেন হনুমান মন্দির। আপনারা কে কে দেখছেন অবশ্যই জানাবেন। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখছো যে আমার গাড়ি ফেসে গেছিল। ফেসে যাওয়ার কারণে গাড়িটা ট্রাক্টর ডাইখা তোলা হয়েছিল। তো গাইস ট্রাক্টর ডাকছি এই কারণে গাড়িটার ইঞ্জিন মাউন্টিং যে আছে, ইঞ্জিন মাউন্টিংটা ছিঁড়ে গেছে। ইঞ্জিন মাউন্টিং বলতে একটা রাবার থাকে, ওই রাবারের সাথে নাট শুদ্ধ ফিক্স করা থাকে। ওইটা নাটই ছিঁড়ে গেছিল, এই জন্য গাড়িটা শক্তি পাচ্ছিল না দেখা আমরা ট্রাক্টর ডাকি। পরে ট্রাক্টর দিয়ে গাড়িটা টেনে তুলি। তারপর মোবিলে পড়তেছিল, গাড়িটা অনেক সমস্যা হচ্ছিল, এই জন্যই ট্রাক্টর ডাকা হয়। তো আজকে আপনারা দেখতে পারবেন এই গাড়িটা এখন খরচা কিরকম হয়, কারণ ওই টিপে আমার অনেক টাকা লস হয়ে গেছে। একে তো ট্রাক্টর দেখা হয়েছিল, ট্রাক্টর ডাইখা ট্রাক্টরওয়ালা 2,000 টাকা নিয়েছিল। আবার যাকে মাল দিয়েছি সে আবার তোমার 500 টাকা 1,000 টাকা কম দিয়েছিল, 3,000 টাকা লস। তো এখন দেখা যাক যে গাড়িটা নষ্ট হয়ে কত টাকা খরচ হয়। আমার মনে হচ্ছে ভালোই টাকা খরচ হবে। তো লেটস স্টার্ট। আমরা এখন গ্যারেজের উদ্দেশ্যে যাব। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর দেখতে পারবেন কত টাকা খরচ হয়। তো গাইজ এখন আমরা কুচবিহারে যাব। কুচবিহারে গিয়ে আগে পার্টসটা নিব, মাউন্টিংটা নেওয়ার পরে আমরা বিপ্লবদার গ্যারেজে যাব। ওখান থেকে মাউন্টিংটা লাগাবো, তারপর দেখি খরচ কত হয়। তো গাইজ আমরা কদমতলায় চলে এসেছি। কদমতলায় এসে দেখি ট্রেনের জামে আটকে পড়ে গেছি, গেট ফালাই দিছে। এখন এখানে আমরা 15 মিনিট থেকে আছি। মনে হচ্ছে গেট মাস্টার তাড়াতাড়ি গেট ফেলাই দিছে, তো ওনার কিছু করার নাই। সিঙ্গেল যখন আসবে তখনই ফেলাবে। 15 মিনিট থেকে দাঁড়ায় আছে, এখনো ট্রেন আসলো না। ট্রেন যে কতক্ষণে আসবে। আমরা এমনি আজকে লেট, বাড়ি থেকে লেটে বাড়াইছি। তারপরে আবার গাড়িটা ঠিক করতে হবে, তারপর লোড করতে লাগবে। অনেক মুশকিলের মধ্যে পড়ে গেলাম আজকে। তো ফাইনালি 15 মিনিট পরে ট্রেন চলে আসলো। এই ট্রেনের জন্য আমার 15 মিনিট লস হয়ে গেল। আমার বলতে না, এখানকার সবারই লস হয়েছে, কিচ্ছু করার নাই। এটা আইন, এটা রুলস, এটা মানতেই হবে। তো ফাইনালি ট্রেন চলে আসছে। ট্রেন চলে গেলে আমরা গ্যারেজের উদ্দেশ্যে যাব, পার্টসের দোকানে। ওইখানে গিয়ে আগে পার্টসটা নিব, তারপর আবার গ্যারেজ যাব। তো ফাইনালি আমরা কাঞ্চন কাকার গ্যারেজে চলে এসেছি। এখানে সব গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাবেন। মহেন্দ্রা হোক, তোমার টাটা হোক, আইসার হোক, অশোক রিল্যান্ড হোক, সব গাড়ির পার্টস এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো গাইস ফাইনালি আমাদের মাউন্টিং নেওয়া শেষ। এখন আমরা ইকো পার্কের সামনে চলে আসি। আপনারা কারা কারা ইকো পার্কে ভিজিট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কুচবিহারে কিন্তু গর্ব ইকো পার্ক। তো ওইখানে পার্স নিতে গিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। সমস্যাটা হলো আজকে যে মহাবীর একটা পার্সের দোকান যা আছে, ওনার একটা এমপ্লয়ার বা মালিকই ইন্তেকাল করছে, মানে মারা গেছে। তো এই কারণে বন্ধ সব কিছু ছিল, সব পার্সের দোকান বন্ধ ছিল। পার্সের দোকানই শুধু বন্ধ ছিল, বাকিগুলো খোলা আছে, কারণ পূজার মার্কেট, বাকিগুলো সব খোলা আছে। শুধু পার্সের দোকানগুলো বন্ধ ছিল। তো আমরা ওইখানে এত রিকোয়েস্ট করতেছিলাম যে দেন আমাকে মাউন্টেনটা দেন, আমরা নিয়ে যাব। তো দিচ্ছিল না। তো কি করলাম, বললাম যে ঠিক আছে দেন, আমরা চুপি চুপি নিয়ে যাব। তো ফাইনালি আমাদেরকে চুপি চুপি দিয়ে দিছে। আমরা পার্স নিয়ে চলে আসলাম। তো গাইজ ফাইনালি আমরা গ্যারেজে চলে আসছি। তোমরা আগের ভিডিওতে দেখছো যে গাড়িটা আমার ফেসে গেছিলো। ফেসে যাওয়ার কারণে তোমাকে তো বলছিলাম আমার একটা ইঞ্জিনের সমস্যা হয়েছে, সেটা সেটাতে অনেক টাকা খরচ হবে। তো দেখা যাক যে কত টাকা খরচ হয়। এই যে আমাদের আগের মিস্ত্রিটা বিপ্লবদার কাছে চলে আসছি। বিপ্লবদাই কাজ করে, কারণ আমার বিপ্লবদার কাজ খুব সুন্দর লাগে। এই যে মালটা দেখতেছেন, এই মালটা নিয়ে আসলাম। এই মালটা এখন বিপ্লবদা লাগাবে। বিপ্লবদা ভালো আছো তো? আজকে আবারও আসতে হইলো। জানো না আমার এই আগের টিপটা মাইরে কত টাকা লস হয়েছিল? অনেক টাকা লস হয়ে গেছে। এই মাউন্টিংটা কেমন আছে দাদা? এটা খুব ভালো কোম্পানি। ভালো কোম্পানি না? ভিআর কোম্পানি না? আপনি যেটা বলছিলেন ওইটাই নিয়ে আসছি। তো ওই টিপটা মাইরে আমার অনেক টাকা লস হয়েছে। তোমাদেরকে হিসাবটা দিতেছি কত টাকা খরচ হবে। তো এইখানে আমি একটা স্টিকার লাগাইতেছি। স্টিকারটা হলো 80 লিমিটেড। এটা লাগানো খুব জরুরি। এগুলা গাড়িতে 80-র উপরে টানা আনলিগেল। তো আমরা 80 লিমিটেড স্টিকারটা লাগাই দিলাম। এদিকে আমার গাড়ির কাজ করতেছে, এদিকে আবার একটা টাটা ইন্ট্রা চলে আসছে। এই দাদার গাড়ি, এনার নাকি ক্রোজের সমস্যা। তো আজকে কুচবিহার তো বন্ধ, মাল কোথাও পাওয়া যাবে না। বেচারা অনেক কষ্টে আছে, কোথায় মাল পাবে ভাবতেছে। এদিকে আমার মিস্ত্রিরা মাউন্টিং লাগাই নিল। লেগে গেছে কি দাদা? হ্যাঁ হয়ে গেছে।
হয়ে গেছে না, বেশি সময় লাগলো না আজকে। দেখেন আগের মাউন্টিংটার কি অবস্থা, আমি ভালো করে দেখাই দিচ্ছি। এই দেখেন রাবারটা খুলে গেছে, এটা ভালো কোম্পানির ছিল না, রাবার খুলে গেছে। মাঝখানে কিন্তু ফাটে নাই, রাবারটা ছাইড়ে দিচ্ছে, এটা কিছুদিন হইলো লাগানো। দেখেন রাবারটা ছাইড়ে দিচ্ছে, এটা ভালো কোম্পানির ছিল না। এখন আমি অরিজিনাল কোম্পানি নিয়ে আসি, এটা দেখা যাক কতদিন টেকে। যে বিপ্লবদা লাগাচ্ছে, লাগা হয়ে গেছে প্রায়। মিস্ত্রিটা শুয়ে শুয়ে একটা নাট লাগাইতেছে। এই দেখেন ভিতরে আমি দেখাই দিচ্ছি ভালো করে। এদের কাজটা জটিল কাজ, এখন তখন শুরু করতে লাগে, সে গাড়ির ভিতরে হোক বা গাড়ির উপরে হোক। দেখেন কত ভিতরে চিপায় একটা নাট, ওই নাটটা শুয়ে শুয়ে টাইট দিতেছে। তো এই যে আমরা অল্পখানি কাজের জন্য আসি, এখন অনেক কাজ বাড়ায় গেলো গাড়ির, গাড়ি গ্যারেজে আসলে পরে অনেক কাজ বাড়ায়। দেখেন কি অবস্থা, মোবিল পরে একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে। আমি অনেকদিন থেকে খেয়াল করতেছি মোবিল পড়তেছে, কিন্তু অল্প অল্প করে পড়তেছিল। আমি ভাবছি অল্প অল্প করে পড়ে হয়তো 1 সপ্তাহ পরে 1 লিটার শর্ট হবে, আমি ঢেলে দেবো। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অনেক ভাবে মোবিল পড়তেছে, যে মিস্ত্রি তার বাকি যেদিক যেদিক দিয়ে মোবিল পড়তেছে ওগুলো টাইট করতেছে। দাদা কত দিক থেকে মোবিলটা পড়তেছে? মোবিল চেম্বার দিয়ে আসতেছে, ট্যাপেট কভার, পাম্পের প্যাকিং, টার্বো, হোজ দিয়ে জলও পড়তেছে। এখন সবকিছু ঠিক করা সম্ভব কি? সবকিছু ঠিক করা এই মুহূর্তে সম্ভব না, 50%-এর উপরে সম্ভব হয়ে গেল। আচ্ছা 50% ঠিক করলে চলা যাবে? চলা যাবে না? তাহলে আজকে 50% করে দাও, বাকি একদিন সময় করে আসে সম্পূর্ণটা ঠিক করাবো। কারণ আজকে সময়ও খুব কম, গাড়ি লোড করতে হবে। 50%টা করলে চালা যাবে না? চালানোর মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করে দাও। তো আমরা যে এটার জন্য আসছিলাম মাউন্টিং লাগানোর জন্য, মাউন্টিং লাগা হয়ে গেছে। ভিতরে মিস্ত্রি তাদের শুয়ে দেখতেছে গাড়ি অনেক জায়গা দিয়ে মোবিল পড়তেছে। তো গাইজ ওখানে মিস্ত্রিদা বলল যে তোর 1 লিটারের মতন মোবিল ছড়ায় গেছে, মোবিল নিয়ে। তো আমি মোবিলের দোকানে চলে আসি, এখানে মোবিল নেবো। 1 লিটার নিবো না, আমি 3 লিটারই নিবো। 3 লিটারের ড্রাম পাওয়া যায় ছোট, ওই ড্রামটা নিবো। ভবিষ্যতে আমার আরো মোবিল লাগতে পারে, নিয়ে রাখলাম, কোনো ব্যাপার না। তো এখান থেকে আমি 3 লিটার মোবিল নেবো, নিয়ে যায় তারপর গাড়িতে ঢালবো। তো তোমরা আগের ব্লকে হয়তো দেখছিল কিছুদিন আগেই আমরা যে মোবিল গাড়ি, আমার এই গাড়িটার মোবিল চেঞ্জ করছি, তারপরেও 1 লিটার মোবিল ছড়ায় গেলো লিকেজের কারণে। তো লিকেজটাও আজকে আমরা বন্ধ করে দিব। এখানে মোবিল ঢালার দেশি পদ্ধতি চলছে, দেখেন কিভাবে একটা বোতল কাইটা কিভাবে ভিতর দিয়ে ঢুকাই দিল। ওখানে না একটা গুটি লাগাও, বিপ্লবটা গুটি লাগাবে না আজকে? আজকে অল্প মোবিল লাগবে না। আচ্ছা করবে না তো আবার? না না, একটু করবে না। আচ্ছা, এই যে আমার মোবিল খুলতেছে। চাবি দিয়ে ফুটা করো না, ও হয়ে গেল না? ধরতে লাগবে না? না ধরতে লাগবে না। ধরতে লাগবে না। তো আপনারা দেখতে পারবেন কিভাবে মোবিলটা ঢালতেছে এখন। দেখেন দেশি পদ্ধতি, পুরা টেকনোলজিয়া না? দেখেন টেকনোলজিয়া কিভাবে এই যে পাইপটা দিয়ে ভিতরে যাচ্ছে, ঢুকতেছে না বাইরে আবার পড়তেছে। এই যে দেখেন পাইপ দিয়ে ভিতরে যাচ্ছে। এখন চেক করে নে বিপ্লব দা। তো গাইস ফাইনালি আমাদের মোবিল ঢালা শেষের দিকে। তো তোমাদেরকে টোটাল হিসেবটা দিচ্ছি কত টাকা খরচ হলো। ভিডিও শুরুতে তো শুনছো 3,000 টাকা খরচ হচ্ছে, আর এদিকে তোমার খরচ হলো, প্রথমে একটা ইঞ্জিন মাউন্টিং নিছি, সেটার দাম ছিল হলো তোমার 800 টাকা। তারপর মোবিল একটা নিলাম, মোবিলটার দাম হলো 800 টাকা, 1600 টাকা। মিস্ত্রিকে দিয়েছি 400 টাকা, 2,000 টাকা। তো 3 আর 2 5,000 টাকা খরচ এই টিপটাতে আমার লস হয়েছে। তো এত কষ্ট করে ভিডিও করতেছি, একটা ট্রাক ড্রাইভের ভিডিও করা খুব কষ্ট। তো আপনারা লাইক করে দেন, আর যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন একটা।